নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একটা নিরামিষ রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে বেশ কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলটাকে আমি দুবার ধরে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ধুয়েছি। কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে সরু সরু টুকরো করে। সজনে ফুলেতে দেখবে ছোট ছোট পোকা থাকে, সেই জন্য একটু নুন দিয়ে ধুলে সেগুলো পরিষ্কার হয়ে যায়, জীবাণুটাও চলে যায়। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। আমি এখানে 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো আলুর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা আমি করছি। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ফুল। সজনে ফুলটা দেওয়ার পর আলুর সাথে একইভাবে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তাহলে সজনে ফুলের যে গন্ধটা, সেই গন্ধটা চলে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি মশলাটা ততক্ষণ বেটে নেব। নিয়েছি এখানে 1/2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে আর একটি শুকনো লঙ্কা। এটা আমি শিলের মধ্যে বেটে নেব। আর একদিকে দেখো এখানে সজনে ফুলটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। যেহেতু আলু ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য এখন একটু কম দিলাম। এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম শিল ধোয়া জলটা। আর তার সাথে আর একটু জল দিয়ে 2টা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো একদম জলটা কিন্তু কমে গেছে। এবারে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তিতে করে চেপে চেপে একটু মেট খাইয়ে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এই সজনে ফুলের ঝালটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। নামাবার সময় 1 চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। রেসিপিটা তৈরি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো এইখানেই।